তোমার শর্ট ভিডিওতে ভিউজ হয় না, তাহলে জেনে রাখো তুমি ইউটিউবে সঠিক নিয়মে শর্ট ভিডিও আপলোড করছো না। কারণ শর্ট ভিডিওতে ভিউজ না আসার সবথেকে বড় কারণই হচ্ছে সঠিক নিয়মে ভিডিও আপলোড না দেওয়া। আমি তোমাকে রিকোয়েস্ট করব আজকের এই ভিডিওটা পুরোটা মনোযোগ দিয়ে দেখো, কারণ এই ভিডিওটা দেখার পর তুমি বুঝতে পারবে এতদিন তোমার শর্ট ভিডিও আপলোড দেওয়ায় কোন কোন জায়গাতে ভুল ছিল, আর আসলে কিভাবে সঠিক নিয়মে শর্ট ভিডিও আপলোড করতে হয়। তাহলে চলো দেখে নেওয়া যাক। ওকে, ইউটিউব ওপেন করে নেব। প্রথমে বেসিক নিয়মেই ভিডিওটা আপলোড করতে হবে। ভিডিও আপলোড করার জন্য নিচের থেকে প্লাস অপশনে ক্লিক করে দিতে হবে। ফোনের গ্যালারি ওপেন হয়ে যাবে। এবার এখান থেকে যেই ভিডিওটা আপলোড করবে সেই ভিডিওটাকে সিলেক্ট করে নিতে হবে। এবার ডান পাশে নিচে দেখতে পাচ্ছ নেক্সট অপশন, এটাতে ক্লিক করে দিতে হবে। তারপর এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। আবারও এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিতে হবে। এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। ভিডিও আপলোডের যে বেসিক ডিটেলগুলো আছে সেগুলো এখানে অ্যাড করে দিতে হবে। প্রথমে শর্ট ভিডিওতে থাম্বনেল অ্যাড করে নিতে হবে। এজন্য ভিডিওর উপরে এই পেন্সিল আইকনে ক্লিক করে দিতে হবে। এবার নিচের পুরো ভিডিও থেকে যেখান থেকে ইচ্ছা থাম্বনেল অ্যাড করে নিতে পারবে। এখান থেকে এটাকে সেভ করে নিতে হবে। তারপর এখানে ভিডিও টাইটেল লিখে দিতে হবে, হাউ টু আপলোড ইউটিউব শর্টস। শর্ট ভিডিওর ক্ষেত্রে অবশ্যই ভিডিও রিলেটেড 2-3টা হ্যাশট্যাগ লিখে দিতে হবে। এরকমভাবে ভিডিও শেষে কয়েকটা হ্যাশট্যাগ লিখে দিতে হবে। ওকে, তারপর আছে ভিজিবিলিটি। অনেকেই আছে যারা এখান থেকেই ভিডিও পাবলিক করে থাকে। তুমি যদি এই ভুলটা করে থাকো তাহলে আর কোনোভাবে করবে না, কারণ সমস্ত সেটিং ঠিক করার আগে যদি ভিডিও পাবলিক করে দাও তাহলে কিন্তু ভিডিওতে ভিউজ আসবে না। ভিডিও কখন পাবলিক করতে হবে সেটা আমি সবশেষে দেখিয়ে দেব। এখান থেকে আনলিস্টেড সিলেক্ট করে রাখতে হবে। এরপর আছে লোকেশন। আমি এখানে বাংলাদেশ লিখে দেব। তুমি যেখান থেকে ভিডিও আপলোড করছো সেটা তুমি এখানে সেট করে দেবে। তারপর আছে অডিয়েন্স। ভিডিওটা কার জন্য, বাচ্চাদের জন্য নাকি বড়দের জন্য? যেহেতু এই ভিডিওটা বড়দের জন্য, তো আমি দ্বিতীয় অপশনটা সিলেক্ট করব। তুমি তোমার ভিডিও অনুযায়ী সেট করে নেবে। তারপর এখান থেকে ভিডিও রিলেটেড তোমার যদি অন্য কোনো ভিডিও থাকে সেটা অ্যাড করে দিতে পারবে। নিচের বাকি অপশনগুলো যেমন আছে ঠিক সেরকম থাকবে। এবার এখান থেকে ভিডিওটাকে আপলোড করে নেব। ওকে, ভিডিওটা আপলোড হচ্ছে। আপলোড কমপ্লিট হওয়ার পর বাকি গুরুত্বপূর্ণ সেটিংগুলো ইউটিউব স্টুডিও অ্যাপ ওপেন করে দেখিয়ে দেব। ভিডিওটা আপলোড কমপ্লিট। এবার এখান থেকে মিনিমাইজ করে বের হয়ে যাব। ওপেন করব ইউটিউব স্টুডিও অ্যাপ। এবার এখান থেকে কন্টেন্ট অপশনে চলে যাব। কিছুক্ষণ আগে যে ভিডিওটা আপলোড করেছি সবার উপরে ভিডিওটা চলে এসেছে। ভিডিওর ডান পাশে 3 ডট আইকনে ক্লিক করে দিতে হবে। এবার এখান থেকে এডিট অপশন সিলেক্ট করতে হবে। তারপর এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে বাকি সেটিংগুলো সেট করে দিতে হবে। ওকে, প্রথমে ভিডিও টাইটেল আমরা আগেই লিখে দিয়েছি। যদি তুমি চাও এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবে। ওকে, এরপর আছে ডেসক্রিপশন। এই ভিডিওর জন্য আগেই একটা ডেসক্রিপশন বক্স লিখে রেখেছি, সেটাকে কপি করে এখানে পেস্ট করে দেব। এখন তোমাকে যদি দেখাই ডেসক্রিপশন কিভাবে লিখবে। প্রথমে ভিডিও টাইটেল এখানে লিখে নিতে হবে। তারপর ভিডিওতে দর্শক কি দেখতে পাবে সেটা খুব সংক্ষিপ্তভাবে এখানে লিখে নিয়েছি। তারপরে ভিডিও রিলেটেড বেশ কিছু হ্যাশট্যাগ এখানে লিখে দিয়েছি। তুমি তোমার মতো করে বড় করে ডেসক্রিপশন বক্স লিখে দিতে পারবে। ওকে, ডেসক্রিপশন সেভ করে নেব। তারপর আছে অডিয়েন্স, এটা আমরা আগেই সেট করে নিয়েছি। লোকেশন, এটাও সেট করা আছে। এরপর তুমি যদি প্লেলিস্ট অ্যাড করতে চাও সেটা এখান থেকে অ্যাড করে নিতে পারবে। ওকে, এবার নিচে থেকে এই অপশনটাকে সিলেক্ট করে নেব। এখানে প্রথমেই দেখতে পাচ্ছ ট্যাগ। শর্ট ভিডিও অথবা লং যেটাই হোক এখানে কিছু ট্যাগ লিখে দিতে হবে। আমি এখানে কিছু ট্যাগ লিখে দিব। হাউ টু আপলোড ইউটিউব শর্টস, একটা ট্যাগ হয়ে গেছে। ইউটিউব শর্ট ভিডিও আপলোড, ইউটিউব শর্টস। ঠিক এরকমভাবেই তোমার ভিডিও রিলেটেড আরও বেশি কিওয়ার্ড তুমি এখানে লিখে দেবে। তারপর নিচে পেয়ে যাবে ক্যাটাগরি। এখানে তোমার ভিডিও যে ক্যাটাগরি সেটা সিলেক্ট করে নেবে। আমি এখান থেকে সায়েন্স অ্যান্ড টেকনোলজি এই ক্যাটাগরি সিলেক্ট করে নেব। এখানে সমস্ত সেটিং কমপ্লিট। এবার এখান থেকে ব্যাকে চলে যাব। সব সেটিং কমপ্লিট হবার পর এবার এখান থেকে ভিজিবিলিটি ওপেন করব। এরকমভাবে ভিডিওর সমস্ত কাজ কমপ্লিট হবার পর এখন এটাকে পাবলিক করে নিতে হবে।
ওয়েল, এবার ডান পাশের উপর থেকে সেভ বাটনে ক্লিক করে এটাকে পাবলিক করে দেব। এরকমভাবে সঠিক নিয়মে যদি ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করো তাহলে অবশ্যই তোমার ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউজ চলে আসবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব করে রাখবে আমাদের চ্যানেলটা।